এক বালতি সমবেদনা আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। কয়েকদিন আগে ফেসবুক ভিডিওতে কারি কারি টাকা ছড়ানোর ঘোষণা দিয়েছিলেন শারমিন আক্তার তামান্না। বলেছিলেন তা দিয়ে জামিনে বের করে আনবেন স্বামীকে, যিনি নানা অপরাধে অভিযুক্ত চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ। সেই তামান্নাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তামান্নার নামে 5টির বেশি বিয়ে করে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন। তবে জামিনের প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। ফেসবুকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইরের এক পোস্টের পরপরই ওঠে এমন প্রশ্ন। তিনি জানান 313 জনকে ডিঙিয়ে জামিন দেওয়া হয়েছে তামান্নাকে। প্রমাণ হিসেবে আদালতের কজ লিস্টের একটি লিঙ্কও পোস্টে সংযুক্ত করেন, যেখানে এমন ঘটনার সত্যতাও মেলে। সাইর লেখেন, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ, যিনি কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতার পরবর্তীতে তার স্ত্রী শারমিন আক্তার তামান্না কারি কারি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন। সেই তামান্নাকে আজ আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আশ্চর্যের বিষয় হল, আজ বিজয় 71 ভবনের 25 নম্বর কোর্টে 9ম তলায় বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান পরিচালিত 547টি মামলার আগাম জামিনের শুনানি থাকলেও দুপুর 1:15 পর্যন্ত সিরিয়াল নম্বর 150 পর্যন্ত শুনানি চলে এবং তারপরই বিচারক সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নার মামলায় চলে যান এবং 1 মিনিটের মধ্যেই জামিন মঞ্জুর করে দেন। এরপর তিনি দ্রুততার সাথে আরও কয়েকটি মামলার শুনানি শেষ করেন। হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, এই কোর্ট 547টির মধ্যে মাত্র 63টি মামলার শুনানি করেন বুধবার এবং 20 এপ্রিলের আগে আজই কোর্টের শেষ কার্যদিবস ছিল। একই আদালত আজ আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকেও আগাম জামিন দেয় বলে সূত্রের বরাতে জানা যায়। তিনি আরও লেখেন, সাধারণত আদালত গুরুত্ব বিবেচনায়, অর্থাৎ সচরাচর কারো জটিল রোগ বা আপনজন মারা গেলে তখন মূল সিরিয়াল ভেঙে যে কোনো একটি সিরিয়ালের মামলা ধরতে পারে। কিন্তু 150-এর পর 463 নম্বরে থাকা শারমিন আক্তার তামান্না মামলা ঠিক কোন যৌক্তিকতায় 1 মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেয়া হলো? ওই পোস্টের কমেন্টে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি তামান্না আসলেই কারি কারি টাকা ঢেলে নিজের জামিন করিয়েছেন? অনেকেই আদালতের কাজের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন। গত 15 মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। এর আগে গত 29 জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন সিএমপি কমিশনার। তার আগের দিন সাজ্জাদ বায়জিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র সহ 15টি মামলা রয়েছে। দর্শক, এভাবে জামিন দেয়াটা কি ঠিক হয়েছে আদালতের? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।